হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা দেখলাম ভেরিয়েবল এবং ডাটা টাইপ সম্পর্কে টুকিটাকি জিনিস আর হচ্ছে কোনটা কেন ব্যবহার করতেছি, ডাবল আর ফ্লোটের মধ্যে পার্থক্য কি, এগুলো হচ্ছে আমাদের মোটামুটি শেষ। তো আমি আরেকবার রিভাইজ করি। এটা হচ্ছে আমাদের ডাটা টাইপ আর এগুলো হচ্ছে ডাটা টাইপের স্টোর পজিশনের আপনার একটা জায়গা, মানে হচ্ছে এই নামে আমি ডি নামে ভ্যালুটাকে স্টোর করলাম, সেটা হচ্ছে এগুলা। তো আপনারা সকলে এগুলা মোটামুটি জানেন আর কিভাবে কি করতে হয় এগুলো সব মোটামুটি ধারণা হয়ে গেল। আমি এখন দেখব হচ্ছে আজকের টপিক হচ্ছে অপারেটর নিয়ে। অপারেটর আর হচ্ছে অপারেশন। আমরা সকলেই কিন্তু যোগ, তারপরে হচ্ছে আমরা বিয়োগ, গুণ ভাগ জানি। তো আমাদের প্রোগ্রামে যে কিবোর্ডের মধ্যে সরাসরি গুণ নাই, আমরা স্টারকে বুঝবো হচ্ছে গুণ, এই যে স্টার কে গুণ বুঝবো আর হচ্ছে ভাগ চিহ্নটাকে এই ডিভাইডেড বাই দিয়ে আমরা চিনবো। এগুলো মূলত হচ্ছে আমাদের ওকে আমাদের সরি গাইস, আমি একটু বাহিরে ভিডিও করতেছি, তো আশেপাশে হালকা নয়েজ আসতে পারে, তার জন্য আপনারা কিছু মনে করবেন না। জাস্ট আমার কথাগুলো শুনবেন আর ভিডিওগুলো দেখলেই চলবে। আমি প্রাকৃতিক পরিবেশে ভিডিও করছি আর কি। তো এই হচ্ছে আমাদের অপারেটর। তো আরেকটা অপারেটর আছে হচ্ছে আমাদের পার্সেন্টেজ। এই যে এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। পার্সেন্টেজের কাজটা কি আমরা একে একে জানবো। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো জানি। পার্সেন্টেজের মানে হচ্ছে সে এখান থেকে ভাগশেষ বের করবে। ওকে, আমরা কিভাবে অপারেটর গুলার সাহায্যে আমরা অপারেশন করব, মানে অপারেটরের দ্বারা যা কিছু করা হয় সেগুলোকে আমরা বলবো অপারেশন। তো এগুলাকে আমরা লজিক্যাল অপারেশন বলি। তো যাই হোক, আমাদের ধরেন আমি অবশ্যই কোনো কিছু নিতে গেলে ধরেন আমি 10 নিব। তো 10 নেওয়ার আগে 10 এর যে ডাটা টাইপ তাকে আমার কিন্তু আগে কল করতে হবে। আ জাভাকে আগে পরিচয় করতে হবে যে আমি 10 মানে হচ্ছে ইন্টিজার টাইপ। আমি ইন্ট একটা ধরবো। ইন্ট দেওয়ার পরে আমি নিলাম ভ্যালু, যেখানে স্টোর করব অবশ্যই তার একটা নাম দিতে হবে। আমি যদি এ দিই, ইকুয়াল দিয়ে যদি আমি এখানে 10 দিই তাও কিন্তু হবে। আমার সেমিকোলন বা জাভা কোলনের মাধ্যমে এটাকে স্টোর করব। তো আমি এখানে ব্যবহার না করে যদি আমি ধরেন বি সি, অথবা এখানে যদি আমি স্টোর করার যে লোকেশনটা মানে হচ্ছে নামে একটা পাত্র ডিক্লেয়ার করলাম, এই পাত্রের ভিতরে আমি রাখলাম। আমি এখানে নামে না দিয়ে যদি এটা যদি আমি আরাফাত নামেও যদি দেই তাও কিন্তু স্টোর হবে, আরাফাত নামেও স্টোর হবে। তো এটা হচ্ছে নামটা হচ্ছে আমরা কি দিব, আমাদের পছন্দ মতো আমরা দিব। এই নামটা কোনো ম্যান্ডেটরি না। আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে আমরা কি করতেছি ওটা হচ্ছে মেইন। ওকে, আমার কিন্তু ইন্ট এ একটা ভ্যালু নেওয়া শেষ। তো আমি আরেকটা ভ্যালু নিব হচ্ছে ইন্টিজার টাইপের। ধরেন এটাকে আমি দিলাম হচ্ছে বি। বি দিয়ে ইকুয়াল দিয়ে আমরা এটাকে 12 ধরলাম। ওকে, এটা জাভা কোলনের মাধ্যমে শেষ করলাম। এখন ধরেন আরেকটা ভ্যালু রাখলাম, সেটাকে আমরা কি করলাম, আহ, ধরেন আমি একটু ভেঙে ভেঙে করি, এটাকে আমরা একটা ভ্যালু রাখলাম হচ্ছে ইন্টিজার, আরেকটা ইন্টিজার ধরলাম, ধরার পর এটার নাম দিলাম হচ্ছে রেজাল্ট। আর ESULT, রেজাল্ট দিয়ে এটা আমি মানে জাভা কোলন দিয়ে শেষ করে দিলাম। এখন আমি এখানে কিন্তু রেজাল্টটাকে আমি এখানে ডাক দিব যে রেজাল্ট তুমি আসো, মানে হচ্ছে ডিক্লারেশন করব রেজাল্ট ইকুয়াল। রেজাল্ট ইকুয়াল মানে হচ্ছে রেজাল্টের মধ্যে আমি একটা কিছু স্টোর করতে চাচ্ছি। আমি রেজাল্ট নামে একটা লোকেশনে একটা জায়গা কিন্তু রেখে দিলাম, কিন্তু এখন রেজাল্টে কি ডিসপ্লে করাবো বা রেজাল্টে কি রাখবো সেটার পালা। রেজাল্টে আমি চাচ্ছি এখন এ এবং বি যোগফল থাকে এমন। তো আমি এটাকে ডাক দিব, প্লাস আইকন দিব, হচ্ছে আমি বিটাকে করে নেব। তো এখন হচ্ছে জাভা কলম দিয়ে শেষ। এখন কিন্তু আমার মোটামুটি কাজ শেষ। মানে হচ্ছে এই এ এবং বি যা পাবো ওইটা কিন্তু আমার রেজাল্টে চলে যাবে, রেজাল্টে স্টোর হয়ে যাবে। আমি যদি এখন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন যদি দেই, রেজাল্ট রেজাল্ট ইজ, প্লাস সাইন দিব, প্লাস সাইন দিয়ে আমি শুধুমাত্র এই রেজাল্টটাকে প্রিন্ট করতে যাচ্ছি। এই যে আমার মোটামুটি কোড শেষ। তো এখন যদি আমি রান করে ফেলি, তো দেখেন রানটা এভাবে হয়ে যায়। ওকে, এই যে দেখেন রেজাল্টটা কিন্তু আমার 22 চলে আসছে। তো সেম ভাবে আমি কিন্তু এখানে আপনার যোগের পরিবর্তে আমি বিয়োগ করতে পারি অথবা গুণ ভাগ করতে পারি। তো আমার কনসেপ্টটাই হচ্ছে আপনারা একটু বুঝুন যে আপনারা কিভাবে এইগুলা অপারেটর গুলো ইউজ করে আপনি বিভিন্ন যোগ বিয়োগ করতে পারেন। আমি যদি চাই এটাকে ভিন্ন রকম ভাবেও ধরতে পারতাম। ধরেন হচ্ছে আমি এখানে ইন্টিজার এখানে ভ্যালু দিয়ে দিলাম। আমি যদি চাইতাম যে না আমি এরকম ভাবে ধরবো না, আমি ধরবো হচ্ছে ইন্ট এ কমা বি।
কমা সি, আমি তিনটা দিয়ে তিনটা জাভা কোলন দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন আমি এখন এখানে কোনো ভ্যালু দেই নাই, আমি তিনটাকে ইন্টিজার নাম্বার হিসাবে মানে তিনটা লোকেশনের তিনটা পাত্র আমি দাঁড়া করালাম, যে তিনটা পাত্র। এখন তিন পাত্রের মধ্যে আমি কিছু ভ্যালু রাখবো বা কিছু রাখতে চাই, কিভাবে রাখবো? এটাকে জাস্ট কল করব, দিয়ে ইকুয়াল দিয়ে আমি এটাকে সেম ভাবে ধরে নিলাম, ধরেন হচ্ছে এটার ভ্যালু দিলাম 15, শেষ। তারপরে আমি আবার সেম কাজ, বিটাকে আমি বলবো যে তুমি আসো, বি ইকুয়াল, আমি ধরলাম এটাকে ধরলাম ধরেন 20, শেষ, জাভাগুলো শেষ। আর একটা হচ্ছে ধরার বাকি হচ্ছে সি, সি যদি আমি ধরি ধরেন 5, ওকে, আমার জাভা কলনের মাধ্যমে শেষ। এখন যদি সেম ভাবে এই যে রেজাল্টের মধ্যে কিন্তু এ প্লাস বি কিন্তু হয়ে গেল, এখন আমি যদি চাই সি কেও প্লাস করতে পারবো। আর ধরেন আমি হচ্ছে এখানে এবার মাইনাস করতে চাই, মাইনাস করতে চাই হচ্ছে কাকে, সি কে। ওকে, এখন যদি রান করা হয় তো রান কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এই যে আমাদের মোট রেজাল্ট কিন্তু 30 চলে আসছে। এটা হচ্ছে আমাদের একটা পার্ট। তো আমি এখন চাইলে আমি রেজাল্টের পরিবর্তে এখানে আমি চাইলে এখানে আরেকটা ইন্টিজার নিতে পারি, রেজাল্ট, অথবা হচ্ছে এটাকে আমি আরেকটা ইন্টিজার নিয়ে ধরেন আমি ইন্টিজার ডি রাখলাম, ইন্ট ডি, একটা ভ্যালু একটা জায়গায় নিয়ে নিলাম। তো জায়গাটাকে এখন আমি ব্যবহার করতে যাচ্ছি হচ্ছে ডি কে আমি ডিক্লেয়ার করব, করার পরে হচ্ছে আমি এখন চাচ্ছি এ গুণ বি হতে, এ গুণ বি। ওকে, এটা কিন্তু আমাদের স্টার দিতে হবে, অথবা শেষ। এখন ডি যদি আমি কন্ট্রোল সি দেওয়ার পরে আমি ডিটাকে এখন প্রিন্ট করতে যাচ্ছি, তো আমি এর নিচেই প্রিন্ট করি, কন্ট্রোল বি, রেজাল্টটাকে আমি প্রিন্ট না করে আমি করব হচ্ছে ডি প্লাস ডি। ওকে, চলে আসছে কিন্তু এখানে। তো এটাকে কিন্তু সেম ভাবে এটাও রান হবে। তো দেখেন এখানে কিন্তু আমার 300, প্রথমটার রেজাল্ট 30, পরেরটার রেজাল্ট কিন্তু 300। তো এটা মোটামুটি কোডটা কাজ করলো। তারপরে আমরা যদি দেখি, এটা যদি আমি এ প্লাস বি প্লাস সি যদি না হয়, বা এটা কিভাবে, আরেকটা লাইন শেষ, ধরেন এটা হচ্ছে যোগ করলাম, বিয়োগ করলাম, এটা গুণ করলাম, আর একটা আছে হচ্ছে ভাগ করলাম। তো আমি হচ্ছে ইন্টিজার এখানে আরেকটা ভ্যালু দিয়ে দিই হচ্ছে, কমা দিয়ে আমি ই, কমা দিয়ে এফ, আরো তিনটা ভ্যালু রাখতেছি। এই তিনটার মধ্যে আমি তিনটা অপারেশনের রেজাল্ট আমরা রাখতে চাচ্ছি। তার মানে হচ্ছে ই তে একটা ভ্যালু আমরা রাখবো, এটা হচ্ছে আমি এখন এটাকে ভাগ করতে যাচ্ছি, ধরেন আমি বি ভাগ, ভি ভাগ এ দিলাম। ওকে, তো এখন আমি সেম ভাবে এটাকে কপি এন্ড পেস্ট করে দেব, কন্ট্রোল বি। তো এখন আমি ডিটাকে না এখন চাচ্ছি হচ্ছে এটাকে পেস্ট করাইতে, আর আরেকটা হচ্ছে আমার এফ, এফ এর মধ্যে আমি চাচ্ছি হচ্ছে ভাগশেষ দেখানোর জন্য, মানে হচ্ছে ধরেন আমি একটা রাখলাম তো 20, একটা রাখলাম 15। তো আমি এখন আপনার 20 কে 15 দ্বারা ভাগ করতে যাচ্ছি, বি মডুলাস বা পার্সেন্টেজ হচ্ছে কত, এ। এখন জাভা কোলনের মাধ্যমে শেষ। তো আমি এখন সেম ভাবে এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এফটাকে প্রিন্ট করে দিব। এখন আমি যদি রান করি দেখেন রেজাল্ট ইজ 1। এখন এই জিনিসটা যদি একটু খেয়াল করেন, আমার ভাগফল কিন্তু 1 আসছে, মানে হচ্ছে 15 কে আমি যখন ওই যে বি কে যখন এ দ্বারা ভাগ করলাম, 15 কে যখন আমি 20 কে যখন 15 দ্বারা ভাগ করলাম, তখন কিন্তু আমার রেজাল্ট আসছে। রেজাল্টটা কত আসছে? আচ্ছা দেখেন এই যে আমার রেজাল্টটা এখানে শো করতেছে। রেজাল্ট 3 নাম্বার রেজাল্টটা আসছে, কিন্তু আমার গুণফলটা আসছে 300, তারপরে ভাগফলটা কিন্তু এ আসছে। এখন আমি এটাকে আমি ইন্টিজার মানে হচ্ছে শুধুমাত্র পূর্ণ সংখ্যা প্রিন্ট করবে। ইন্টিজার এখানে পূর্ণ সংখ্যা প্রিন্ট করার কারণেই আমার রেজাল্টটা কিন্তু 1 আসছে। এখানে কিন্তু বোঝার বিষয়। ইন্টিজার যেহেতু নিলাম তার মানে কেবল 1 আসছে, মানে এক দশমিক বাকিটা কিন্তু আসে নাই। আমি সেম ভাবে যদি যে ইটাকে আমি ফ্লোটে ব্যবহার করতাম, ধরেন আমি এটাকে এখানে রাখলাম না, এটাকে এখানে রাখলাম না, না রেখে এখানে আমি ডাবলে নিয়ে নিলাম, যে এই যে ডাবল একটা ভ্যালু নিলাম হচ্ছে ই।
তো শেষ। এটাকে আমি ডাবলে রাখলাম। এখন যদি আমি রান করি, এখানে যদি আপনারা একটু খেয়াল করেন আমার কিন্তু রেজাল্টটা 1 আসতেছে ঠিকই। কারণটা হচ্ছে আমি এই যে এটা কিন্তু অপারেশনটা করলাম ইন্টিজারে। তো সে ইন্টিজারের রেজাল্টটা যেটা দিচ্ছে ওইটা কিন্তু আমার ডাবলে ঢুকে যাচ্ছে। মানে এই ভ্যালুটা কিন্তু ডাবলে ঢুকে যাচ্ছে। তো ডাবলে ঢোকার যে পূর্ণ সংখ্যাই হবে, পূর্ণ সংখ্যা আউটপুট দিবে। সেটা যদি 1.33 যদি আসতো বা 1.22 যদি আসতো, সে কেবল 1 কে রিটার্ন করবে। সে এখানে অপারেশনটা আমার ডাবলে হয় নাই। মানে হচ্ছে দশমিকে হয় নাই, তার জন্য সে এখানে কিন্তু ভ্যালুটাকে সম্পূর্ণটা পাঠাইতে পারে নাই। একমাত্র ইন্টিজারে হইছে, এইজন্য ভ্যালুটাকে এক পাঠাইতে সক্ষম হইছে। আর ডাবলের জন্য অবশ্যই পিছনে 0, এটা হচ্ছে মেইন জিনিস। আমি যদি এটা সম্পূর্ণ রেজাল্ট দেখতে চাই, তো একটা ব্র্যাকেটের মধ্যে আমার ডাবলকে আমি ডিক্লারেশন করে দিতে হবে। DOUBLE ডাবল। ওকে, আমি যদি এখন ডাবল করে দিলাম তো মোটামুটি শেষ। আর নিচের যেটা এটা হচ্ছে আমাদের মোটামুটি বাকশেষ হচ্ছে 15কে যদি আমি আর 20কে যদি 15 দ্বারা ভাগ করি, 15কে 15, আর বাকি থাকলে হচ্ছে 5, 20 থেকে 15 গেলে বাকি থাকে হচ্ছে 5। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি বেসিক পার্ট। তো আমি যদি এখন রান করে ফেলি, তো এই যে এখন এই যে দেখেন 1.33 যতটা ভ্যালু আছে সবগুলা কিন্তু চলে আসছে। এই জিনিসটা হচ্ছে মেইন কনসেপ্ট, আপনারা একটু ভালো ভাবে বুঝবেন। এখানে আমি অপারেশনটা প্রথমে করলাম ইন্টিজারে মানে হচ্ছে শুধুমাত্র পূর্ণ সংখ্যাটাই সে এর মধ্যে ঢুকালো। কারণ আমি এখানে ডাবলে যদি অপারেশন করতাম তার মানে সবগুলা ভ্যালুকে সে ঢুকাই দিত। আর ইন্টিজার মানে কেবল পূর্ণ সংখ্যাকেই সে ঢুকাবে, অপূর্ণটাকে ঢুকাবে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো।